আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। সো আজকে আমরা জানবো স্পেনে কীভাবে আসার পরে আপনি খুব সহজেই রেসিডেন্স কার্ড পেতে পারেন। সো আপনার 4টা স্টেপের কথা বলবো। আপনি 4টা স্টেপ সুন্দর করে ফলো করলে আপনি ইনশাআল্লাহ স্পেনে আপনি রেসিডেন্সি কার্ড পাবেন। বৈধ অথবা অবৈধভাবে প্রবেশ করেন, সেটা কোনো সমস্যাই না। সো প্রথমে আপনাকে স্পেনে আসার পরে আপনি আপনার ভিজিটে আসেন অথবা আপনার বর্ডার ক্রস করে অথবা আপনি সেনজেনের অন্য কোনো কান্ট্রি থেকে আসেন, আপনাকে একটা রেসিডেন্স দেখাতে হবে। অর্থাৎ আপনাকে একটা বাসা ভাড়া করতে হবে। সহজ ভাষায় বাসা ভাড়া করার ক্ষেত্রে আপনার নামে সেই বাসাটা ভাড়া করবেন। সেই বাসাটা ভাড়া করার পরে আপনি এলাকার ওই সিটিতে আপনার মিউনিসিপ্যাল অফিসে আপনি প্রুফ অফ রেসিডেন্সি এটাকে প্রমাণ করতে হবে। আপনার নামে যেহেতু বাসা ভাড়া করবেন, সেহেতু আপনি ওই ডকুমেন্ট শো করলে ওখান থেকে আপনি রেসিডেন্সি পাবেন। আপনার মিউনিসিপ্যাল অফিস থেকে আপনাকে অ্যাপ্রুভ করা হবে। তারপরে দ্বিতীয় স্টেপ যেটা আছে, সেটা হলো আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। আপনি যদি স্পেনে একটা ভালো একটা স্যালারি জব ম্যানেজ করতে পারেন, তাহলে সেটা হবে আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, আপনি ওই জবটা ম্যানেজ করার পরে আপনি আবার ওইখান থেকে আপনি পারমিশন নেবেন পার্মানেন্টলি থাকার জন্য, এবং পার্মানেন্টলি থাকার জন্য আপনি পারমিশন পেয়ে যাবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন। রেসিডেন্সি আপনার আছে এবং আপনার একটা ভালো জব আছে, ভালো স্যালারি একটা জব আছে, এবং এটা জবটা স্থায়ী হবে ইনশাল্লাহ। তো তখন আপনি পার্মানেন্টলি থাকার একটা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবেন। এবং আপনি রেসিডেন্সি পাওয়ার পরে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। আপনার যে এলাকায় থাকেন না কেন, ওই এলাকাতে আপনি ফ্রি স্পেনিশ ভাষা কোর্স আছে। ওইখানে ফ্রি স্পেনিশ ভাষা কোর্সে আপনি ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আপনি স্পেনিশ ভাষা পরীক্ষা দিবেন। পরীক্ষাতে আপনার ওই লেভেল টেস্টে আপনার লেভেল 3, 4, 5 এইরকম একটা লেভেল আছে। সো আপনি যদি স্পেনিশ ভাষায় দক্ষ হয়ে যান, তাহলে 2 বছর, প্রথমে ছিল 3 বছর, কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে আপনার 2 বছর আপনার একই রেসিডেন্স এরিয়াতে আপনার একই ভাষাতে থাকার পরে আপনি ওইখান থেকে 2 বছরে আপনি স্পেনিশ ভাষা শিখে ফেললে আপনি 2 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। সো এই স্টেপগুলো ফলো করলে আপনি খুব সহজেই স্পেনে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেতে পারেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।